বাহ কলকাতা বাহ, লড়াইটা তাহলে ভোলেনি তারা। একের পর এক ম্যাচ জিতে মনটাও জিতে চলেছে তারা। প্রথম 6 ম্যাচে যে বেহাল অবস্থা হয়েছিল কলকাতার, শেষ 7 ম্যাচে তারাই নিজেদের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে পরপর ম্যাচ জিতে পয়েন্ট টেবিলেও নজর কেড়েছে। এখনও তো অবিশ্বাস্য মনে হচ্ছে যে কলকাতা প্লে অফের দৌড়ে টিকে রয়েছে। কিভাবে এই প্রত্যাবর্তন ঘটালো কলকাতা? তবে খেলা শেষে কলকাতা অধিনায়ক রাহানে জানিয়েছেন যে কোন মন্ত্রে এই সফলতা পাচ্ছেন তারা। আজ খেলা শুরুর পূর্বে বৃষ্টির কারণেই পিচ ঢাকানো ছিল, ফলে টস খুব গুরুত্বপূর্ণ ছিল। আর কলকাতা টস জিতে চোখ বন্ধ করে মুম্বাইকে ব্যাট করতে পাঠালেন এবং মুম্বাই ব্যাট করতে নেমে ইডেনের মাঠে ধসে পড়েছে তারা। মাত্র 147 রানে সমাপ্তি মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম ইনিংস। এসব মানা যায়? 20 ওভারের খেলায় এই 147 রান মানা যায় না, কারণ এ তো জেনে বুঝে বিপক্ষকে জিতিয়ে দেওয়া। আর সেটাই তো হলো। কলকাতা এই রান চেস করতে নেমে একটু সময় নিয়ে খেলেছে, এটা ঠিক, কিন্তু 7 বল বাকি থাকতে 4 উইকেটে কলকাতা এই ম্যাচ জিতে নিয়েছে। এবং পয়েন্ট টেবিল যদি দেখেন তাহলে কলকাতা এখন 6 নম্বরে উঠে এসছে এবং প্লে অফে উঠলেও উঠতে পারে, তবে এই মুহূর্তে নিশ্চিত নয়। হ্যাঁ, খেলা শেষে অধিনায়ক রাহানে বলেন যে এই প্রত্যাবর্তনের নেপথ্যে যে মন্ত্র কাজ করেছে তা হলো আত্মবিশ্বাস। তিনি বলেন, প্রথম 6টি ম্যাচ হারার পর আমরা ভেঙে পড়িনি, এমনকি বাসে যেতে যেতেও আমরা আলোচনা করেছি যে কিভাবে নিজেদের সেরাটা দেওয়া যায়, এবং সঙ্গে কোচ এবং সাপোর্ট স্টাফেরাও বিশেষ ভূমিকা নিয়েছেন বলে জানিয়েছেন রাহানে। একবারের জন্য সাজঘরের পরিবেশ খারাপ হয়নি, আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি এবং এখন তার ফল পাচ্ছি। আর আপনার কি মনে হয়, কলকাতা কি প্লে অফে উঠতে পারবে? অবশ্যই আপনার একটি মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, এবং নিয়মিত এমন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বদা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, দেখা হবে পরের কোনো ভিডিওতে।